ভেরি রিসেন্টলি দুবরাজপুর খবরের শিরোনামে গোষ্ঠী কোন্দলের জেরে এবারে আবার সংখ্যালঘু সেলের সভাপতি পদ নিয়ে গোষ্ঠী কোন্দল। দুবরাজপুর পুর এলাকায় সংখ্যালঘু সেলের নতুন সভাপতি নিয়ে অসন্তোষ। নতুন সভাপতিকে নিয়ে সংখ্যালঘু সেলের সদস্যদের অসন্তোষ রয়েছে। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংখ্যালঘু সেলের সদস্য শেখ নাসিরউদ্দিন তিনি দাবি করেছেন যে তিনি জানেন না কবে হাকিকত খানকে সংখ্যালঘু সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। মানে ভাবুন কি পরিস্থিতি, কি বলছেন তারা একবার একটু শুনে নিন। সংখ্যালঘু সেলের সভাপতি যেভাবে করা হয়েছে সেটা নিয়ম মাফিক আমার কাছে নয়। আমাদের সাথে কোনো রকম কোনো আলোচনা, কোনো পরামর্শ করা বা কাকে করলে সুবিধা হয় এরকম আমাদের মতামত কিন্তু নেওয়া হয়নি। দল করেছে সেখানে আমিও হয়তো একমত, দল যেটা বলবে আমাকে শুনতে হবে, আমি তার দলের বাইরে নয়। কিন্তু এটা আমার মান অভিমানের কথা আমি বললাম। দল যখন করে দিয়েছে আমি যখন মানব তখন কিন্তু আমি সাধারণ মানুষের কাছে বিতর্কিত কোনো কথা বলবো না, দলের ভিতরেই বলবো। সবেমাত্রই পদগুলো ক্রিয়েট হয়েছে। আমরা বোধহয় এর আগে কোনো দিন সংখ্যালঘুর মিটিং হয়েছে বলে জানতাম না বা হয়নি। অর্থাৎ নতুন করে পার্টির ফরমেশন হচ্ছে, নতুন করে গঠন হচ্ছে। এখানে অনেকের তার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, আমরা সেটা বলবো বসে। আমাদের মনে হয় অত অসুবিধার কথা নয়, আমরা বসে সেটা আলোচনার মাধ্যমে আমরা নিশ্চয়ই রাখতে পারবো। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, যে কোনো বিষয় গোষ্ঠী কোন্দল শিরোনামে উঠে আসে, এক্ষেত্রে তো আবার সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্ব। এত কমিউনিকেশনের অভাব কেন যে এক পক্ষ জানতেই পারে না অন্যজনকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে? দেখো একেবারে এই যে দুবরাজপুর, দুদিন আগে আমরা দেখলাম দুবরাজপুরে যে খোয়াজ মোহাম্মদপুর, সেখানে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং বোমাবাজি, মারামারি, বাড়িতে ভাঙচুর। সেই রেস কাটতে না কাটতে এবার দুবরাজপুর শহর, একেবারে শহরের মধ্যেও সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। কারণ দুবরাজপুর শহরের যে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে হাকিকত খানকে, তিনি যে দায়িত্ব পেয়েছেন সেটা সেখানকারই যে সমস্ত সংখ্যালঘু সভাপতি রয়েছে তারা বলছেন যে সভাপতি ছাড়া অন্যান্য সদস্যরা তারা নাকি কেউ সেটা জানেনই না, এবং সেটাকে প্রকাশ্যে মঞ্চে বলতে হচ্ছে তাদেরকে যে এই ধরনের গ্যাপ কোথাও যেন দূরত্ব থেকে যাচ্ছে। সে কারণেই একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, কারণ ইতিমধ্যে যে তাদেরকে নিয়ে দ্বন্দ্ব হয়েছে এবং সে কারণেই এই যিনি জেলা সভাপতি রয়েছেন সংখ্যালঘু সেলের তাকে বলা হয়েছে যে আমরা বিষয়টা জানতে পারছি না কিভাবে হচ্ছে। এই ধরনের প্রকাশ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার দুবরাজপুরে উঠে আসে, এটা কিন্তু শাসক দলের ক্ষেত্রে অবশ্যই চাপের ব্যাপার। অপরদিকে দেখা যায় এটা সংখ্যালঘু তৃণমূলের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্ট। সেখানে যদি এই ধরনের গ্যাপ তৈরি হয় লোকসভা নির্বাচনে কিন্তু তার একটা ইফেক্ট পড়বে। কারণ এই যে দুবরাজপুর, সেই দুবরাজপুরে কিন্তু বিধানসভা নির্বাচনে গোটা জেলায় তৃণমূল জয়লাভ করলেও এই দুবরাজপুর বিধানসভাতেই কিন্তু একমাত্র বিজেপি জয়লাভ করেছে এবং জেলায় একমাত্র বিজেপি বিধায়ক রয়েছে। মতো একটা জায়গায় তৃণমূলের ক্ষেত্রে এই জায়গাটাকে রিকভার করা কোথাও গিয়ে হয়তো একটা শক্ত পজিশনে দাঁড় করাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। একদমই, মানে যতক্ষণ না এই কোন্দল মিটবে ততক্ষণ তো অস্বস্তিকর পরিস্থিতি থাকবেই। আবার একবার সেরকমই একটা উদাহরণ চোখের সামনে। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের।